আমরা চলে এসেছি আপনাদের প্রথম অধ্যায় নিয়ে। তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে সংখ্যা। তো সংখ্যা অধ্যায় আমরা দেখতে পাচ্ছি এই যে সংখ্যা লিখা আছে অধ্যায়ের নাম। তো সংখ্যা অধ্যায়ে কি করতে হবে দেখেন। বলছে যে এই অধ্যায়ে ৩ টা কাজ। প্রথমে কি গণনা করা, তারপরে পড়া এবং ফাইনালি কি লিখা। যে আপনি দেখবেন, গণনা করবেন, দিয়ে ওটা কি পড়বেন এবং ফাইনালি হাতে কলমে লিখবেন। তাহলেই আপনার মনে করেন এই অধ্যায় খুব সহজে শেষ করে দিতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে দেখি চলেন। প্রথমেই কি বলছে দেখেন, এই যে হট চিহ্ন আপনাকে প্রথম ভিডিওতে দেখবেন যে আলোচনা করেছিলাম যে যেখানেই দেখবেন এরকম হট চিহ্ন সেখানে বুঝবেন কি প্রশ্নবোধক কিছু বোঝাচ্ছে আর কি। দেখেন কি বলছে যে এখানে কতগুলো ব্লক আছে। ঠিক আছে? এই যে আপনি এই ব্লকগুলো দেখছেন, এইখানে কতগুলো ব্লক বলতে বোঝাচ্ছে ঘর। এই যে এরকম ছোট ঘর। এরকম ছোট ঘর এই যে দেখছেন না ১ টা ২ টা অনেকগুলো। তো কতগুলো আছে এইগুলো আপনাকে জিজ্ঞেস করছে। এজন্য ১ম এই আপনাকে এটা বোঝার জন্য কি করতে হবে দেখেন। এই যে এখানে আপনার মতোই ধরেন আপনি এটা ধরেন এই ছবিটা দেখছেন না? এটা মনে করেন আপনি। তো আপনি চিন্তা করছেন যে এটা কিভাবে গণনা করব? বিষয় তো চিন্তার বিষয়। তো আপনারই পাশে আরেকজন বান্ধবী আপনাকে কি বলছে দেখেন, ২য় শ্রেণীতে ব্লকের সাহায্যে আমরা ১০ এবং শতের দল তৈরি করে ১,০০০ পর্যন্ত গণনা করেছি। আমার মনে হয় একইভাবে আমরা ব্লকগুলো সহজেই গণনা করতে পারি, কিন্তু এটি সংখ্যায় কিভাবে লিখব? মানে ও বলছে যে এইভাবে দেখো যে ২য় শ্রেণীতে ব্লকের সাহায্যে আমরা ১০ এবং শতের দল মানে শত বলতে এখানে বোঝায় কত? ১০০। এই যে ১০০ তৈরি করে তারা হচ্ছে ১,০০০ পর্যন্ত গণনা করে আসছেন আপনার ২য় শ্রেণীতে। কিন্তু মানে ওইভাবেই আপনারা ব্লক কি করতে পারেন? সহজেই গণনা করতে পারেন। কিন্তু এটা সংখ্যায় কিভাবে লিখবেন চিন্তার বিষয়। তো সমস্যা নেই দেখেন কত সুন্দরভাবে ক্লিয়ার করে দিয়েছে। এখানে কি বলছে যে ১১ টি ১১ টি বক্স আছে। এখানে এটা একটা বক্স। বক্স কোনগুলোকে বলছি? এটাকে বলছি বক্স। বক্সের ভিতরে যে ছোট ঘরগুলোকে দেখছেন এইগুলাকে কি বলছি? ব্লক। তাহলে একটি ব্লক এই পুরোটা হচ্ছে একটি কি বক্স এবং একটি ব্লক হচ্ছে এই যে ছোট ঘরগুলো। ওকে? তো দেখেন কতটি বক্স আছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১ ওটাই বলছে দেখেন ১১ টি বক্স রয়েছে এবং প্রতিটি বক্সে কতটি? ১০০ টি করে রয়েছে, তাই না? তাহলে এখন ধরেন এখানে যদি আপনাকে প্র্যাকটিক্যালি চিন্তা করাই যে হচ্ছে এখানে বলেন তো এইখানে ওই দিক বাদ। শুধু এইখানে কতটি ঘর আছে? ব্লক আছে? যদি বলা যায়। দেখছেন যে এখানে টোটাল আছে ১১ টি এবং ১১ টি বক্স আছে এবং ব্লক আছে কতটি? ১০০ টি করে। প্রতিটি বক্সে ব্লক আছে ১০০ টি করে। তাহলে যদি একটিতে থাকে ১০০ টি তাহলে ১১ টিতে কত? ১১০০ টি বলতে পারেন? জটিল লাগলো। দেখেন যে আপনি হিসাব করেন যে একটি বক্সে ১০০ আছে। এখানে যদি ১০০ থাকে তাহলে ২ নাম্বারে কি ১০০, ২০০, এটা ১০০, ৩০০, এটা ১০০, ৪০০, এটা ১০০, ৫০০, এটা ১০০, ৬০০, এটা ১০০, ৭০০, এটা ১০০, ৮০০, এটা ১০০, ৯০০ এবং কি এটা ১০০, ১০০০, ১১০০ বুঝছেন? এই যে বলছে যে ১১ টি বক্সে ১০০ টি করে টোটাল কত? ১১০০ টি ব্লক আছে এখানে। বুঝলেন কতটি ব্লক আছে স্যার? ১১০০ টি। সেম ভাবে এখানে দেখেন যে এই যে ছোট ঘরগুলো কতটি আছে? ১০ টি করে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ১০ টি করে আছে এবং বক্স কয়টি আছে? ২ টি। তাহলে ২ টি বক্সে যদি ১০ টি করে থাকে তাহলে টোটাল এইখানে কতটি আছে? ২০ টি না? দেখেন এই লাইনে ১০ টি, এই লাইনে ১০ টি। তাহলে টোটাল ২০ টি হচ্ছে না? গুড। এবং দেখেন এইখানে বক্স শুধুমাত্র ১ টি। তার মানে ১ টি শেষ। তো এইখানে কি বলছে দেখেন যে তাহলে এখানে কত? ১১০০ টি আছে, এইখানে হলো ২০ টি আর এইখানে ১ টি। তো কি বলছে যে শতকের ঘরে কত বসিয়েছে? ১১। শতক বলতে শ বোঝায়। শতকের ঘরে বসিয়েছে ১১, দশকের ঘরে কত? ২ এবং কি এককের ঘরে ১। তাহলে কত আসছে? ১১২১। এটাকে আমরা বলতে পারি ১১২১। তাহলে এটি হলো ১১২১ আমরা কিভাবে লিখতে পারি? মানে দেখেন, আপনি শিখেছেন যে ১০ টি ১০০ তে ১০০০ হয়। তাহলে ১১ টি ১০০ তে কত হবে? ১১০০ এবং কি এইখানে আলাদাভাবে এই ঘরে ২০ টি, এই ঘরে ১ টি ২১ টি। তাহলে কত হলো?
21টি না, ওইদিকে 1100 ছিল, এইদিকে 21টি। তাহলে হচ্ছে 1100 যোগ 21 ইকুয়াল টু হচ্ছে কত? 1100। এই যে কিভাবে লিখতে পারি, 1121 এইভাবে লিখতে পারি। সেটাকে আমরা লিখেছি কি দেখেন, এইভাবে লিখেছি 1121। ক্লিয়ার স্যার? ওকে। তারপরে দেখেন কি বলছে যে কতগুলো ব্লক আছে। এখানে কতগুলো ব্লক আছে দেখেন, এই দুই ঘরের মধ্যে এটা একটা বক্স, এটা একটা বক্স। প্রতিটা বক্সে কতটি করে আছে? 1000 করে। অর্থাৎ বলছে যে দুইটি বক্সে 1000 করে আছে। এইখানে দেখেন, এইখানে কি বলছে? একটা বক্স, একটা বক্স, একটা বক্স, টোটাল 3টা বক্স। 3টা বক্সে কি প্রতিটি বক্সে 100 করে আছে, তাই না? ওকে, তারপরে দেখেন এইখানে 5টা বক্স, 5টা বক্সের মধ্যে ব্লক আছে কি? 5টিতে রয়েছে 10টি। বোঝা গেছে? এইখানে 4টি 1টি করে ব্লক রয়েছে, তাই না? ঠিক আছে। তো এই যে দেখেন কি বলেছে, হাজারের ঘরে 2টি হাজার, যে সুন্দর করে একটা হাজার আরেকটা হাজার, 2টা হাজার বসিয়েছে। এখানে কত? 3টি শতক, অর্থাৎ 3টি শো, অর্থাৎ 3টি 100। দেখেন সুন্দর করে 3টি 100 বসিয়েছে, একটা, দুইটা, তিনটা। এখানে কি 5টি 10, অর্থাৎ 10কে আমরা কি দশক বলতে পারি। 5টি 10, তাহলে 5টি সুন্দর করে বসিয়েছে দেখেন, 1 2 3 4 5, ঠিক আছে না? এবং ফাইনালি কি দেখেন, একক। একক কতটি? এক কয়টা? 4টা এক, তাই না? 1 2 3 4 বসিয়েছে। ওকে। এখন বলছে যে আপনি সংখ্যাটি কিভাবে লিখবেন? চিন্তার বিষয়, তাই না? বলছে সংখ্যাটি হলো, এখানে কি 1000 আর এই 1000, 2000, মানে দুইটা 1000 মিলে 2000 হয়, ঠিক আছে? 2300। এই যে 300 হচ্ছে না, 100 200 300, এটাকে বলছি 300। এটাকে কি বলছি? 54। এই যে এখানে এইখানে 54 বলতে এখানে 5টা 10 মিলে কত হচ্ছে? 50। এবং এখানে হচ্ছে 4টা 1 মিলে হচ্ছে 4। এই দুটাকে যোগ করলে আমরা কত পাই? 54, তাই না? তো ওটাই বলছে যে, আর এইদিকে আমরা কত পাচ্ছি? এইখানে পাচ্ছি 2000, এইখানে পাচ্ছি কত? 300। টোটালটা যোগ করে হচ্ছে কত স্যার? এই যে দেখেন 2354। ক্লিয়ার? নরমালি দেখবেন, হালকাভাবে সিম্পল ভাবে বোঝার চেষ্টা করেন, জটিল কিছু না। এবার আমরা এই কোশ্চেনটি দেখব। এই কোশ্চেনটি কি বলছে? নিচের কোন বক্সে 925টি ব্লক রয়েছে? এই যে ছোট ছোট ঘরগুলো কোন বক্সে 925টি রয়েছে সেটাই আমাদের দেখতে বলছে। তাহলে আমাদের তো গণনা করা জটিল, কিন্তু দেখো আমরা একটা সিম্পল ট্রিক শিখাই, খুব সহজ অঙ্ক, চিন্তার কোনো কারণ নাই। কি বলছে এখানে? বক্স দেখো, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০, মানে এইদিকে ১০ এইদিকেও ১০। দেখবা এইভাবে টোটাল একটা কি বক্সে ১০০টি করে আছে। তাহলে কয়টা লাইন আছে দেখি? এইখানে কত? ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯, ৯টি লাইন আছে। তার মানে কি প্রতিটি যদি ১০০ করে থাকে তাহলে ১০০ ২০০ ৩০০ ৪০০ ৫০০ ৬০০ ৭০০ ৮০০ ৯০০। এইখানে আমরা কত পাচ্ছি? ৯০০, তাই না? এই ঘরটাতে আমরা পাচ্ছি ৯০০। এখন এই যে ফাঁকাতে যে কটা আছে এই কয়টা আমরা দেখি, দেখেন ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০। এইখানে ১০, এটা তো তার মানে ১০ ২০, তারপরে কি ১ ২ ৩ ৪ ৫, তাহলে ১০, তারপরে ১০ ২০ আর ৫ যোগ করলে কত হয়? ২৫। ৯০০, এইখানে পেয়েছি আমি ৯০০, আর এখানে পেয়েছি কত? ২৫। তাহলে টোটালটা যোগ করলেই কত হয়? ৯২৫। তার মানে আমাদের এটাই উত্তর। ঠিক আছে না? তাহলে কোন ব্লকে ৯২৫ আছে? এই এই বক্সটাতেই ৯২৫টি ব্লক রয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা পরের বক্সটা দেখে নিই, এটাতে কত রয়েছে? এটাই দেখো, সেম ভাবে এটা হচ্ছে ১০০, তাহলে এটা ১০০ ২০০ ৩০০ ৪০০ ৫০০ ৬০০ ৭০০ ৮০০ ৯০০। এইখানেও রয়েছে কত? ৯০০। দেখো এখানেও ৯০০। তারপরে এইখানে কত রয়েছে? ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০। তার মানে ১০ ২০ ৩০, আর এইখানে কয়টা? ৫টা। তাহলে কতটি হচ্ছে? ৩৫টা। ৯০০ আর এইদিকে ৩৫, তাহলে কত হচ্ছে? ৯৩৫। তার মানে এটা কি? ভুল। এটা ঠিক নয়। ঠিক আছে? তাহলে কোন বক্সে আমরা ৯২৫টা পেলাম? প্রথম বক্সে। ক্লিয়ার? এবার দেখো খুব মজার জিনিস। কি বলছে? যে গণনা করি এবং সংখ্যায় লিখি।
আপনাকে গণনা করতে বলছে। কি গণনা করতে বলছে? দেখেন এখানে ১,০০০ কতটি রয়েছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। ৮ টা ১,০০০ রয়েছে। তাহলে ৮ টা ১,০০০ মিলে কত হয় স্যার? ৮,০০০। এই যে এইভাবে ৮,০০০। ওকে? এবার দেখেন, এবার কত রয়েছে? শতকের ঘরে কত রয়েছে? মানে কয়টা শো রয়েছে? দেখেন ১, ২, ৩, ৪। ৪ টা ১০০ মিলে কত হয়? ৪০০। এই যে এইভাবে ৪০০ লিখবেন। তারপরে দেখেন ১০, কয়টা ১০ রয়েছে? ১, ২, ৩, ৪। ৪ টা ১০ মিলে কত হয়? ৪০। দেখেন ১০, এই যে ২০, তারপরে কত ১০ মিলে ৩০, তারপরে ১০ মিলে ৪০, ৪০ লিখে দিলাম। তারপরে কি বলছে? যে একক, কয়টা এক রয়েছে আমরা দেখি? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। জয়টা এক রয়েছে, তয়টাই হবে। ৮ টা এক রয়েছে মানে এখানে কত হবে? ৮। এখন আপনাকে টোটালটায় সংখ্যায় লিখতে বলছে। আপনি কত পেলেন স্যার? যে ৮,৪০০ কত? ৪০, তারপরে পেলেন ৮। তাহলে টোটালটা কিভাবে লিখা যায়? প্রথমে লিখবে ৮,০০০, এটা হচ্ছে টোটালটা মিলে হলো সবগুলো যোগ করে ৮,৪৪৮। কিভাবে হলো? প্রথমে ৮ লিখবেন, তারপরে ৪ লিখবেন, তারপরে ৪ লিখবেন এবং ফাইনালি কি ৮ লিখবেন। ৮,৪৪৮। ক্লিয়ার? জটিল লাগছে মনে হয়। মানে আপনার এটা হচ্ছে হাজারের একটা বিষয়। একক, দশক, শতক, হাজার আরেকটু মানে বড় হলে বুঝবেন, সহজ লাগবে। তবে এটা জেনে রাখেন যে এইভাবে ৮,০০০, তারপরে ৪০০, তারপর ৪০ এবং ৮, টোটালটা যোগ করে হয় ৮,৪৪৮। সেটাতেই সংখ্যাতে প্রকাশ করা হলো। এখন হচ্ছে পড়ি এবং কথায় লিখি। প্রথমে এক নাম্বারে কি দেওয়া আছে দেখেন। ১ নাম্বারে লিখা আছে ১২ আর ৩৮। সুন্দর করে আপনাকে দেখাই। যে ১২ আর হচ্ছে ৩৮। এটাকে প্রথমে পড়তে বলছে, তারপরে কথায় লিখতে বলছে। কথায় মানে বাংলা বানানে। তো এইখানে ১২ আর ৩৮, এটাকে আমরা কি বলতে পারি? প্রথমে আছে ১,০০০, এটা হচ্ছে ২৩৮। তাহলে এরকম ব্যাপার যে ১,২৩৮। ওকে? তারপরে ২ নাম্বারটা কি বলছে? ২৮, ১৫। তো এটা হচ্ছে আমরা কি পড়বো প্রথমে, তারপরে কথায় লিখবো। ২৮, ১৫ কে আমরা কি বলতে পারি? প্রথমে ২, ২,৮১৫ বলতে পারি না? তাহলে ২,৮১৫। ওকে স্যার? তারপরে ৩ নাম্বারটা দেখেন। ৩ নাম্বারটা কি বলেছে? ৩ নাম্বারটা বলেছে ৩১ আর ১১। ৩১ আর ১১। এই যে সুন্দর করে ৩১ আর ১১। তাহলে এটা কি নরমাল ভাবে বোঝা যাচ্ছে যে ৩,১১১, অর্থাৎ ৩,১১১। ওকে? তারপরে ৪ নাম্বার দেখেন। ৪৩ আর কত লিখেছে? ৩৫। ৪ নাম্বার হচ্ছে ৪৩, ৩৫। তাহলে কি দেখেন ৪,৩৩৫। ঠিক আছে? ৪,৩৩৫। ওকে? তারপরে ৫ নাম্বার কি দিয়েছে? ৫১ এবং ৫৩। ৫৩। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ৫,১৫৩। ৫,১৫৩। ক্লিয়ার স্যার? তারপরে দেখেন, তারপর বলছে অঙ্কে লিখুন। অঙ্কে লিখার জন্য কি বলেছে? প্রথমটা কি বলেছে? ১,১৩৫। সুন্দর করে ৪ নাম্বার আমরা দেখি যে ৪ নাম্বারের ১ কি করেছে? যে ১,০০০, দেখেন ১,১৩৫। তাহলে ১,০০০ এর ১,
1135। ক্লিয়ার? এটাকে আমরা কি লিখলাম? অঙ্কে লিখলাম। 2 নাম্বার দেখি। 2 নাম্বার কি বলছে? 2 নাম্বার বলছে 3979। 3979 মানে কত? 3979, তাই না? ঠিক আছে না? দেখেন 3979। এবার 3 নাম্বার দেখেন, বলছে 7869। ঠিক আছে না? দেখেন 7869। ঠিক আছে না? এটা খুব মজার জিনিস। 4 নাম্বার কি বলেছে দেখেন। 4 নাম্বার হচ্ছে 9101। 9101। 101 মানে 01। এই যে 101 হচ্ছে না, আর এই 9000। 101। ক্লিয়ার স্যার 4টা? ওকে, গুড।